Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার দেওপুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের হাতেম ভাইয়ের গরুর খামারে। হাতেম ভাই মূলত ব্যবসা করেন, ব্যবসা করার পাশাপাশি উনি প্রতি বছরই খুব সুন্দর সুন্দর দুই একটি করে গরু পালন করে থাকেন। উনি গত বছরে খুব সুন্দর একটি বড় গরু লালন পালন করেছিলেন এবং সেই গরুটি কিন্তু উনি বাড়ি থেকে বিক্রি করতে সক্ষম হয়েছিলেন। তো উনি প্রতিবারে নেই এই বছর খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সেই সুন্দর গরুটি। আর যে গরুটি হচ্ছে একটি ক্রস ব্রাহ্মা জাতের গরু এবং যেটি নাম উনি রেখেছেন টাঙ্গাইলের বস। আজকে আমরা আপনাদেরকে টাঙ্গাইলের বস গরুটি সম্পর্কে জানাবো এবং তার আগে যদি আমি আপনাদেরকে গরুটি একটু ভালো করে দেখাই, গরুটি দেখে কিন্তু মনে হতে পারে যে বিদেশি গরু, এটি কিন্তু ব্রাহ্মা গরু। আসলে বিদেশি গরুর মধ্যে পার্থক্য এটার সাথে এতটুকু রয়েছে যে এই গরুটার শিং রয়েছে একটু বড়। যদি শিং না থাকতো তাহলে কিন্তু এটাকে থাই ব্রাহ্মা বলে বা আমেরিকান যে ব্রাহ্মাগুলো রয়েছে সেগুলো বলে কিন্তু আসলে চালানো যেত যদি শুধু এটা শিং না থাকতো। তো এই অসাধারণ গরুটি পালন করেছেন হাতেম ভাই। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে এই গরুটি উনি কত বছর ধরে লালন পালন করতেছেন, কোথা থেকে সংগ্রহ করেছিলেন, কি ধরনের খাবার দাবার দিয়ে এই গরুটি উনি লালন পালন করতেছেন এবং আসনিতে উনি গরুটির দাম কেমন চাচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, উনি কিন্তু এই গরুটির খুব সুন্দর একটি দাম চেয়েছেন। তো আপনারা যারা প্রান্তিক খামারের কাছ থেকে ন্যায্য মূল্যে বড় গরু সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু এই গরুটি দেখতে পারেন। তো চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি হাতেম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে টাঙ্গাইলের বস গরু সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আল্লাহ ভালোই রাখছে। আচ্ছা, তবে প্রথমে যদি আপনার পরিচয়টা দিতেন। আমার নাম হাতেম তালুকদার। আচ্ছা, আপনি কি করেন? আমি সাধারণত গরুর ফার্ম আছে আর এমনি এই দোকান, ভেটেরিনারি দোকান আছে একটা। আচ্ছা আচ্ছা, গরু পালন কতদিন ধরে? গরু পালি আজকে 10 বছর ধরে। 10 বছর। 10 বছর। তো হাতেম ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন। আসলে কি কেন্দ্র করে গরুকে একটি পালন করেছেন না আরো আছে বাসায়? আরো আছে, ওগুলা গাবি গরু আর কি। গাবি গরু, ডেইরি ফার্ম আছে। ডেইরি ফার্ম, হ্যাঁ। আচ্ছা, তাহলে ষাঁড় গরু একটাই? ষাঁড় গরু একটাই, ছোট বাচ্চা আছে ষাঁড়ের। আচ্ছা আচ্ছা, তবে যে গরুটা দেখতে পাচ্ছি এটা আপনার কি গাবির গরুর বাচ্চা ছিল না সংগ্রহ করা ছিল? এটা আমার এক আত্মীয়র কাছ থেকে সংগ্রহ করা ছিল। আত্মীয়র বাসা থেকে? হ্যাঁ, আত্মীয়র বাসা থেকে। কতদিন আগে সংগ্রহ করছেন? এটা আমি সংরক্ষণ করছি 2 বছর আগে। 2 বছর আগে? 2 বছর। আচ্ছা, গরুটার বয়স কতদিন যখন সংগ্রহ? বয়স তখন 18 মাস ছিল। 18 মাস। আর আমি 2 বছর ধরে পালতেছি। আচ্ছা, তাহলে প্রায় 4 বছরের কাছাকাছি। 3.5 বছর। 3.5 বছর। আচ্ছা আচ্ছা, তো যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু? এটা ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা জাতের গরু, আচ্ছা। তো এটা কি যার কাছ থেকে নিয়েছিলেন তার কাছে কার্ড আছে? তার কাছেও কার্ড আছে, কার্ড আমার কাছেও আছে। এমনকি প্লাস যে ডাক্তার সাহেব বীজ দিছিল উনি এখানে উপস্থিত আছে। আচ্ছা আচ্ছা, যে প্রাণী সম্পদ কর্মকর্তা? প্রাণী সম্পদ কর্মকর্তা উনি উপস্থিত আছে এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে এটার মা কি ছিল? এটার মা ছিল শাহিওয়াল ছিল। শাহিওয়াল? হ্যাঁ, শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। আচ্ছা আচ্ছা, তো হাতে আমরা তো দেখি যারা এরকম বড় বড় গরু পালন করে তারা বিভিন্ন নাম রাখে, আপনি এটার কি নাম রাখছেন? আমার যেহেতু এর আগে একটা গরু গেছিল টাঙ্গাইলেরই হয়ে, টাঙ্গাইলের ডন ছিল। আচ্ছা, আর এটা আমি নাম দিছি টাঙ্গাইলের বস। আচ্ছা, তাহলে বড় গরু আপনি আগেও পালন করছেন? এর আগেও পালন করছি, এর আগে ইনশাআল্লাহ অনলাইনে বিক্রি হয়েছে। ইনশাআল্লাহ অনলাইনে বিক্রি হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনি বলতে পারেন যে নিয়মিত বড় গরু পালন করতেছেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আপনাদের দয়া হলে প্রতি বছরই একটা করে রাখার চেষ্টা করি আর কি। রাখার চেষ্টা করেন। আচ্ছা, তো এই যে আপনি টাঙ্গাইলের বস যে গরুটি পালন করতেছেন 2 বছর ধরে, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন? এটা আমি সাধারণত গরু পালি শুধু ঘাসই বেশি খাওয়াই। খড় তো আমার বাড়িতে নাই, ঘাস প্লাস আপনার সাইলেস আছে আর এমনি বুসি আর বুটের ছোলা, এই খেসারির ছোলা, এগুলা দিয়া। আচ্ছা, একদম ন্যাচারাল খাবার? একদম ন্যাচারাল, এর মধ্যে কোনো ই নাই। আচ্ছা, দানাদার খাবার কত কেজি দিচ্ছেন এবং কয় বেলা দিচ্ছেন? দানাদার আসলে মানুষের মতো অত বলতে পারবো না, আসলে গরু বড় হয়ে গেলে ওই রকম খাবার নিতে পারে না। সকালে আপনার 5 কেজি খায়, বিকালে 5 কেজি খায়। 2 বেলা 10 কেজি? 2 বেলা 10 কেজি খাবার খায়। আচ্ছা, এই যে সাইলেস আপনার সাইলেস যদি খায় 20 কেজি সাইলেস খাইতে পারে। আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খায়। কাঁচা ঘাস? হ্যাঁ। কি ঘাস চাষ করছেন এটার জন্য? এটা আপনি নিপিয়ার পাকচন ঘাস। নিপিয়ার এবং পাকচন ঘাস? হ্যাঁ, নিপিয়ার পাকচন যেটা ওইটাই। আচ্ছা, তো হাতেম ভাই এই যে আপনি স্বাভাবিক খাবার দিয়ে গরু পালন করতেছেন, কেমন টাকা খরচ হচ্ছে? আসলে আমি শামীম ভাই ওইভাবে তো আসলে গরু পালন করে হিসাব করে আমি গরু পালন করি না। আমার গাভী আছে, গাভীর ওখান থেকে দুধ হয় 80-90 লিটার দুধ হয়, ওগুলা বিক্রি করি। ওখান থেকে ওদের যা খাওয়াই ওই এইভাবেই খাওয়াই। আমার ওইভাবে কোনো ক্যালকুলেটর নাই, আলাদা করে কোনো হিসাব? আলাদা করে কোনো হিসাব নাই। আচ্ছা আচ্ছা, তো ভাই যে স্বাভাবিক খাবার দাবার বলেন, আর কি কি যত্ন নিচ্ছেন এটার?
এটার যত্ন করে ওরে 3 বেলা গোসল করার লাগে, ঠিক মতোই খাওয়ার লাগে। আবার মাঝে মধ্যে ধরেন যেমন বিচি কলা যেটা ওইটা খাওয়াই। আচ্ছা আচ্ছা। আর এমনি ওর তেমন আল্লাহর রহমতে কোনো রোগ বালাই দেখা দেয় নাই। রোগ বালাই না, আমার ফার্মে ওর কোনো একটা দিনে কোনো সমস্যা তৈরি হয় নাই, প্রথম থেকেও আমার কাছে খুব ভালো আছে। আচ্ছা, এই যে গরুকে বিচি কলা খাওয়ান, হ্যাঁ, এর কারণটা কি? এটা বিচি কলা মধ্যে আমরা জানি যে একটু ভিটামিন বেশি, অন্য কোনো ই করে না। মানুষ যেরকম বলে যে আমি কলা খাওয়াই, আঙুর খাওয়াই, ওইভাবে খাওয়াই না। এটা ভিটামিন জাতীয় একটা খাবার, এটা খাওয়াইলে গেলে আপনার ওই পায়খানাটাও আমার কাছে একটু মনে হয় যে একটু ভালো থাকে বিচি কলা খাওয়াইলে। এটা কি নিয়মিতই খাওয়ান? এটা আমি নিয়মিতই খাওয়াই মোটামুটি। প্রতিদিন কত হালি খায় সে? না, প্রতিদিন 2 হালি 3 হালি এরকম, দাম কম তো। আচ্ছা আচ্ছা, তাহলে খুব বেশি দিচ্ছেন না? না, আমি ওইরকম কোনো ভাবে না। আচ্ছা আচ্ছা, যেরকম অনেকে সর্বি কলা বা শরীর না, এগুলা গরুর খাবার, ওইটা না। আচ্ছা আচ্ছা। তো হাতেম ভাই, যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি, এর ওজন কতটুকু হতে পারে, ধারণা আছে? এটা আনুমানিক ওজন আছে 1 টন। আনুমানিক 1 টন? 1 টন। তো হাতেম ভাই, গরুর সাথে আপনার একটু সম্পর্ক জানতে চাই, কিরকম সম্পর্ক? শান্ত স্বভাবের না এটা পাগলা স্বভাবের? এটা একদম শান্ত স্বভাবের, কারণ আমার যে একটা ছোট বাচ্চা আছে, এই ছোট বাচ্চা ওইটারে নিয়ে ঘুরতে পারে। এমনকি আমার বাইরে যে ওই ডিসপ্লের যে জায়গাটা আছে বাইরে, ওটার ভিতরে আমার যে ছেলে আছে, ছেলেও নিয়ে এটা চলাফেরা করতে পারে, কেউ কিছুই বলে না, কারো কোনোদিন একটু আঘাতও করে না। কি বলেন, এত বড় গরু আপনার যে ছোট ছেলে? হ্যাঁ, ছোট ছেলে আছে। আসো না, আসো আসো, ধরো, আসো তুমি, ওটা কিছু না, আসো, এই যে ধরো, তুমি এটা ধরো, তুমি রিং ধরো, ধরো ধরো, কিছু করবো না, ধরো এখন, ধরো 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 ধরো, খালি দেখবো দেখবো, ধরো, এই যে, হ্যাঁ ধরো, হ্যাঁ ধরো, এদিকে তাকাও, তাকাও তাকাও, তোমার ছবি তুলবা। আচ্ছা আচ্ছা, আপনার এই ছেলে ওকে ধরে রাখে? হ্যাঁ, এই ছেলেই ধরে রাখে, কিছুই বলবে না ও। তো হাতেম ভাই, আপনি দাবি করতেছেন গরুর ওজন হবে আনুমানিক 1 টন? 1 টন। আচ্ছা, বিক্রির জন্য দাম আশা করতেছেন কেমন? বিক্রির জন্য আসলে এমনিতে আমাদের প্রান্তিক খামারিরা অনেকেই বলে যে অনেক দাম চায়, এরা দাম জানে না, হয়তো শহরে একটা গরু এরকম বিক্রি হয়, তে আমার ওইরকম কোনোই নাই। আমি 10 লক্ষ টাকা আশা করছি। আপনি দাম চাচ্ছেন 10 লাখ টাকা? 10 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা। এটা যে দামে বিক্রি হবে ঈদ পর্যন্ত লালন পালন করে দিই? ঈদ পর্যন্ত লালন পালন করে ওনার বাড়িতে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো হাতেম ভাই, আপনাদের মতো যারা প্রান্তিক খামার রয়েছে, যারা এরকম বড় বড় গরু পালন করে, তারা তো অনেক স্বপ্ন নিয়ে পালন করে থাকে যে গরুটা বিক্রি করে কোনো কিছু করবে। আপনার এরকম কোনো স্বপ্ন রয়েছে কিনা যে গরুটা? এখন আল্লাহ যদি আমার এই গরুটা বিক্রি করতে, যদি আল্লাহ আমার ওই রকম করে, আমার আগামীতে স্বপ্ন আছে যে আমি এরকম একটা না, আরো জানি প্রতি বছরই জানি আমি 2টা 4টা 5টা করে জানি আমি বড় গরু রাখতে পারি, ছোট না। আচ্ছা আচ্ছা, এরকম কিছু আমার চিন্তা ভাবনা আছে। খামার আরো বড় করার চিন্তা ভাবনা আছে? খামার মোটামুটি এমনি আছে, কিন্তু আমার আরো বড় করার চিন্তা ভাবনা আছে। আরো বড় বড় ষাঁড় গরু পালন করে? হ্যাঁ, বড় বড় ষাঁড় গরু পালন করার ইচ্ছা আছে আমার। আচ্ছা, তবে গত বছর তো আপনার বাড়ি থেকে বিক্রি হয়েছিল? হ্যাঁ, আমার ওই বাড়ি থেকে বিক্রি হয়েছিল। আচ্ছা, তো দোয়া করি এই বছরের জন্য বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। তারপরে যদি কোনো কারণে বাড়ি থেকে না হয়, সেই ক্ষেত্রে কি চিন্তা ভাবনা, হাটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? এখন ইনশাল্লাহ আশা করি যে বাড়িতে থেকে বিক্রি হবে, তারপরেটা পরে দেখা যাবে যে ইনশাল্লাহ কারণ বাড়িতে দামাদামি হইতাছে কিছুটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। লোক আসছিল, আমাদের ঢাকা থেকেও লোক আসছিল ইনশাল্লাহ। আচ্ছা, ওনারা দেখে গেছে, কিছু দামও বইলা গেছে। যদি ওইরকম পর্যায়ে হিসাব করে বাড়ির থেকে হয়তো 2 টাকা কম, আর কেউ যদি কোনো কুরবানি দেওয়ার জন্য যদি ঠিক নিয়তে নেয়, এমনি অন্য দামের চেয়ে ওনার জন্য 20-30 হাজার টাকা এমনিতেই কম আছে, আরো কম আছে। হ্যাঁ, যে যদি শুধু সরাসরি যদি বলে যে আমি কুরবানি দিব। আচ্ছা, এই যে বাড়িতে একটা দরদাম হচ্ছে, এটা কি একটু ভেঙে বলা যাবে যে কেমন হচ্ছে? না, এটা না বলাটাই ভালো স্বামী ভাই। আচ্ছা, দাম কি 10 লাখই চাচ্ছেন না বাড়িতে বেশি চাচ্ছেন? না, এমনি দাম ওনাদের কাছে আরো বেশি যাচ্ছে কিসেরে, কিন্তু ওই যে ধরেন যে আমাদের হাসান ভাই, রাজাউল হাসান ভাই বলে যে প্রান্তিক খামারের দাম বেশি চায়, আমি এই জন্য দাম বেশি চাইলাম না। কারণ আমি চাইছি যদি কিছুটা স্যাক্রিফাইস করে যদি কেউ নেয় আমার গরুটা, তাতেই আমি খুশি। আচ্ছা আচ্ছা। তো আসলে বিষয় হচ্ছে কি, হাসান ভাই যেটা বলে যে সবাই বেশি চায়, সবাই কিন্তু চায় না। না, সবাই চায় না, মানুষ চায়, যার কারণে যেমন কিছু খামারি রয়েছে 25 লাখ 40 লাখ চায় অস্টাল গরু। এই গরুগুলোর তো এত টাকা দাম চাওয়া আসলে অযৌক্তিক। সেই ক্ষেত্রে বলে যে তারা গরুগুলো কিন্তু বিক্রি করতে পারে। যেমন আপনি গত বছর গরু বিক্রি করে ফেলেছেন। আমি ধরেন যে আমার গরুটা ছিল ওই বছর, ওটা লিগালি ছিল, ওইটা কামাল ভাই আসছিল, লিগালি ছিল 1140 কেজি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ওনার দামি চাইছিলাম হইলো 10 লক্ষ টাকা, এমনকি একটা পালসার মোটরসাইকেল ফ্রি দিতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার গরুটা ইনশাআল্লাহ 6 লক্ষের উপরে বিক্রি হয়েছে। আচ্ছা, এই যে সুন্দর একটা গরু 1100 কেজি ওজনের গরু, আপনি 10 লাখ টাকা দাম চেয়েছেন, 6 লাখের উপরে বিক্রি করছেন। এই বছর আপনি খুব সুন্দর একটা গরু পালন করছেন এবং গরু অনুযায়ী কিন্তু আপনি যে দাম চেয়েছেন, আশাবাদী যে ইনশাআল্লাহ আপনার বাড়ি থেকে ওটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা রাখি যে আমার গরু বাড়ি থেকে হয়। গরুর দাম চাইতেন যে আমি এই গরুর দাম চাচ্ছি 30 লাখ টাকা, তাহলে তো আর কেউ আপনার এখানে আসবে না। হয়তো আমার কেউ ফোনও দিব না, আরো গালাগালি করবে কমেন্টের মধ্যে। আমি এটা চাই না, আমার যা ন্যায্য যে দামটা আমি যদি তাই পাই তাতেই খুশি। কেরা 20 লাখ বিক্রি করলো, আমারটার সে ছোট গরু 30 লাখ বিক্রি করলো, এগুলোর প্রতি আমার কোনো নাই, লোভ নাই। না, কারণ ঢাকা শহর আর গ্রাম ডিফারেন্স আছে।
যাক, খুব সুন্দর কথা বলছেন, ভালো লাগলো। আশা করি আপনার কাছ থেকেও যারা আপনার মতো এরকম খামারি রয়েছে, বড় বড় গরু পালন করে, তারা শিক্ষা গ্রহণ করবে। জি শামীম ভাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক তালুকদার, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা কৃত্রিম প্রজনন। আমি জেলা প্রাণী সম্পদ দপ্তরে কর্মরত আছি। আপনারা এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি ব্রাহ্মা জাতের গরু। এটা আমাদের দেশের শাহিওয়াল দেশির ক্রসের সাথে ক্রস করানোর ফলে এই বাচ্চাটা জন্ম নেয়। এটা 2019 সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করে এবং এর বয়স বর্তমানে এই 3.5 বছর মতো। এটা একটা খুব ভালো জাতের গরু এবং এই গরুটা আমাদের দেশে গভর্নমেন্ট দেশের আমিষের চাহিদা পূরণের জন্য সুদূর আমেরিকা থেকে এই ধরনের বীজ আমদানি করে এবং সেটা আমাদের ফিল্ড পর্যায়ে সবার মাঝে বিতরণ করে। বিতরণ করার পরে আমরা সেটা আমাদের কিছু শর্ত সাপেক্ষে এই বীজ দ্বারা কৃত্রিম প্রজনন করি এবং এই বাচ্চাগুলা জন্ম নেয় এবং এরা দ্রুত বর্ধনশীল এবং এদের মাংস খুব সুস্বাদু। এটা খুব দ্রুত বড় হয় এবং যারা এটা বিশেষ করে কোরবানির সময় যারা এই গরুগুলা কিনবেন বা নিবেন, গরু খুব শান্ত প্রকৃতির গরু, সহজেই লালন পালনও করা যায়। এদের খাদ্য খরচও খুব কম এবং এগুলি মানুষের খুব প্রিয়, খুব শান্ত প্রিয় গরু। তো ভাই, কেউ যদি আপনার কাছ থেকে সুন্দর গরুটি সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আমার বাড়িতে আইসা গরু সম্পূর্ণভাবে দেখা, খুদ আছে কিনা ই আছে কিনা সম্পূর্ণ টোটাল ভাবে দেখে ওনার যে পছন্দ হয় আলোচনা সাপেক্ষে যেটা হয় নিয়ে যাবে। হ্যাঁ, ফোনের মাধ্যমে যোগাযোগ করে। ঠিক আছে। আচ্ছা হাতেম ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করে আসেন আপনার গরুটি বাড়ি থেকে বিক্রি হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরও।